ভদ্র ভাষায় কথা বলো মজনু। উনি কিন্তু তোমার বাপ। কিসের বাপ? দেখছেন দেখছেন চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, গতকাল এই বাড়ির জলিল চাচা মারা গেছে, অথচ তার পোলাপানে তার লাশটা এখনো দাফন করতে দেয় নাই। বলে কি হিসাব বুঝা পুরার বাকি আছে। সারা রাত এই লাশটা বাড়িতে, একটা মানুষও বুগালে আসছিল না। আরে এটা কোনো কথা হইল? গতকাল মারা গেছে, 2 দিন হয়ে গেছে, এখন লাশটা কবর দেয় নাই। আরে লোক তার কি শুরু করছে এরা? মানুষ বার বুঝাইছি। হ্যাঁ তুই আর তোর বউ ভুলভাল বুঝাইছ। জমি লেখা দিছে দেখে আমরা এই লাশ শুনবো না। ওকে কেমনে কবর দিব দেখাও, বুঝছেন? বাপের সব সম্পত্তি লেখা নিছে। চেয়ারম্যান সাহেব, আমরা আসসালামু দেশে আলাইকুম। ছিলাম না। আমি কারো কাছ থেকে জমি লেখে নেই নাই, আমার বাপে খুঁজিয়ে দিছে, সেটাও আরে চেয়ারম্যান সাহেব বুঝতে আইছে। চেয়ারম্যান সাহেব বসতে পারতে। তুই আর তোর বউ মিলা বাপের কাছ থেকে সব সম্পত্তি লেখা নিছিস। আমরা এই লাশ আমরা লাশ করব না। বসেন চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব বসেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব আসছে, চেয়ারম্যান সাহেব আসছে, উনি একটা সিদ্ধান্ত দিব, ওইটাই রাইট। তোমরা যে অতিরিক্ত চিল্লাইতেছো এটা ঠিক না। আমরা কি এমনি চিল্লাইতেছি? আমরা ঢাকায় ছিলাম, তুই তোর বউ মিলে বাপে বুঝাইয়া বুঝাইয়া তুই সম্পত্তি লেখা নিছিস। চেয়ারম্যান সাহেব আপনি এর একটা বিহিত করে যাবেন আজকে। আচ্ছা আচ্ছা, তোরা ঝগড়াঝাটি করিস না, তোরা বয়, শান্ত হ। আমি আসছি, একটা ব্যবস্থা করুন। কিভাবে শান্ত হব? শান্ত হ, শান্ত হ, ঝগড়াঝাটি করিস না। ও যে কাজ করছে ঝগড়াঝাটি করা ভালো না। শান্ত হওয়ার মতো কাজ করে না চেয়ারম্যান সাহেব। আপনি এর একটা সুষ্ঠু বিহিত দিয়ে যাবেন। চেয়ারম্যান আসছে, ব্যবস্থা হইবে না। আচ্ছা আমি বলছি তো। তুই সস্তা তুই এত বড় কথা কইতে এই শোন ভাই, ভাই ঝগড়াঝাটি করিস না। বয় বয় বয়, তোরা শান্ত হ। তোমরা চুপ থাকো, চেয়ারম্যান যেহেতু এখানে আসছে, সে একটা সমাধান করে আজকে যাইবো। তোমরা চিল্লাচিল্লি করো না। ঠিক আছে, আমরা চেয়ারম্যানের যা বলবে আমরা সেটা মেনে নিব। গতকাল তোমাকে বাপ মারা গেছে, 2 দিন হয়ে গেল, এখনো কবর দেও নাই। তোমরা কি মানুষ? হ্যাঁ খবর দিমু। যে পোলারে সম্পত্তি লিখে দিছে সেই পোলাই খবর দেখ। আমরা কি হেড পোলা নাকি? ভদ্র ভাষায় কথা বলো মজনু। উনি কিন্তু তোমার বাপ। কিসের বাপ? দেখছেন দেখছেন চেয়ারম্যান সাহেব, নিজের মৃত বাপরে নিয়ে কিভাবে কথা কয়। কি কই গিলে? কিসের বাপ? কি বাসার একটা মৃত লোকের লাশ রে কেউ 2 দিন এভাবে ফেলে রাখে? চেয়ারম্যান সাহেব শুনেন, আমি কই, আমরা তো 3 জনই ওনার সন্তান, তাই না? তাহলে কেন ওরে এই সব সম্পত্তি আর একলা লিখে দিল? তাইলে ওই কবর দেখ। বাসার এত উত্তেজিত হেও না। আবুল বলো তো ব্যাপারটা কি, একটু খুইলা বলো তো দেখি একটু। আমি কই চেয়ারম্যান সাহেব, আমার বাপে আজ 10-12 বছর ধরে আমার কাছে থাকতেছে। আমার বউটা আমার বাপেরে নিজের পেটের সন্তানের মতো পালছে। ওষুধ খাওয়ান, গোসল করান, সব কিছু করছে আমার বউ। যা আজকালকার যুগে কোনো বউরা সহজে এটা করে না। তে আমার বউ এই কাজ করছে দেখে আমার বাপে খুশি হয়ে মরার আগে পুকচকের 10 ডিসমিল জায়গা আমার বোন নামে লিখে দিছে। এই উরা সারা জীবন আমার বাপের খোঁজ খবর নেয় নাই, অথচ এখন ওরা এসে বলতেছে এই 10 ডিসমিল জায়গা তুই চালাকি করে আমার বাপের কাছে লেগে নিচ্ছিস। যে পর্যন্ত এই 10 ডিসমিল ফিরিয়ে না দিবি সে পর্যন্ত বাপের লাশ এই নিয়ে থাকবো, পোষবো, কবর দিবার দিব না। আপনি কোন চেয়ারম্যান সাহেব, আমি কি আমার বাপের কাছ থেকে এটা চালাকি করে নিছি? আমার বাপে খুশি হয়ে আমার বউরে দিয়ে গেছে। এই জমিন তো আমি জীবনে অগ দিব না, আমার বাপে দিছে খুশি হয়ে। আমিও না ফিরে জিদ ধরছি, আমি দেহ মুরা কেমনে আমার কাছ থেকে জমিন লেগে নেয়। শুনো, আমি যত দূর দেখছি তোমার বাপে তোমাকে মানুষ করবার যায় অনেক কষ্ট করছে, তারপর তোমাকে কোনো কষ্ট বুঝতে দেয় নাই। তোমাকে ঠিকই মানুষ করছে। আর মজনু, তুমি তো বিয়ের 2 মাস পরেই বোনে ভিন্ন হয়ে ঢাকায় চলে গেলা। একবার ভাবো নাই তোমার বাপ মা কেমনে চলবো? আর বাসার তুমি ঢাকায় চাকরি করবার গিয়া কোন বরিশালে বিয়ে করে আনলা, তারপর বোর সাথে বরিশাল চলে গেলাগা। একবার বাপ মার কথা চিন্তা করো নাই? বোর ডরে বাপ মার সাথে কোনো যোগাযোগও করো নাই। আইসিলা কও, আসো নাই, একবার খোঁজ খবরও নাও নাই। চেয়ারম্যান সাহেব, বাচ্চার মায় মনে করতো আমি আর দেশে আইলে আর ওই বরিশাল যাবো না, এই জন্য আমার আর আইতে দেয় নাই। আর আমার কিন্তু বাপ মার প্রতি যে টান নাই তা কিন্তু না। আজকে 10 বছর পরে হলেও আমি আইছি। দেখছেন দেখছেন চেয়ারম্যান সাহেব, বোর ডরে তোর বাপ মারে দেখ পারবো আসো নাই। আজ মারা গেছে, এখন সম্পত্তি ভাগাভাগি হইব, ওই লোভে চলে আইছো তুমি। তোমাকে মতো কুলাঙ্গার পোলারা থাকার যেতে না থাকাই ভালো। তাই বলে বেশিরভাগ সম্পত্তি ছোট্টারে দিব, এই বিচার আপনাকে? এইটা আমাকে বিচার না, তবে একটা কথা আছে, তোমরা যার যার মতো বিয়া কইরা এদিক ওদিক চলে গেলা। আর আবুল এই 10টা বছর তার বাপ মারে খাওয়াইছে পড়াইছে। এখনকার বউরা তো শ্বশুর শাশুড়িকে দেখতেই পারে না। আর আবুলের বউ তো
তোমাকে বউগো মতো নিষ্ঠুর হইতে পারে নাই। আর আবুল আবুল তাবুলের বউরে বুঝাইয়া শুনাইয়া তার বাপ মারে শেষ পর্যন্ত খাওয়াইলো পড়াইলো। আর যে ব্যক্তি বাপ মারে 10টা বছর খাওয়াইলো পড়াইলো, যাবতীয় খরচ বহন করলো, সেই বাপে খুশি হইয়া তার নামে 10 ডিসেম্বর টাকা তো দিতেই পারে। এতে তো তোমাকে কোনো আপত্তি থাকার কথা না। এখন 10 ডিসেম্বর টাকার জন্য তোমরা ভাইয়েরা ভাইয়েরা বিবাদ কইরা বাপের লাশটা কবর দিতেছো না। তোমরা কি মানুষ? আবুল, জি চেয়ারম্যান সাহেব। বাপের ভালোবাসার চেয়ে 10 ডিসেম্বর জায়গাটা বেশি না। দিয়ে দাও গা আবুল, দিয়ে দাও গা। না না চেয়ারম্যান সাহেব, আমার বাপে আমার বউরে যে জায়গাটুক দিছে আমি একটু কাউকে ফিরে দিয়ে পারব না। এটা আমার বউরে দিছে, আমারে দেয় নাই। আমি বুঝতে পারছি ব্যাপারটা এমনি এমনি ফয়সলা হবে না। ওই নাহিদ, ওই থানায় যাও আর ভূমি অফিসারের খবর দাও, আর এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিরে খবর দাও। সকলের উপস্থিতিতে ব্যাপারটা ফয়সলা হইব। আর আবুল, তোমার বউরে যে 10 ডিসেম্বর টাকা লেখা দিছে, আমি রায় দিতেছি, তুমি সকলের নামে ওই জমিটুকু ফিরিয়ে দাও। চেয়ারম্যান সাহেব, এবার সুন্দর একটা রায় দিচ্ছেন, আপনার বিচার অনেক ভালো লাগছে। কিরে, ভালো লাগছে না? ভালো লাগছে না? হ্যাঁ, ভালো তো লাগছে। আমার কথা কিন্তু এখনো শেষ হয় নাই। আবুল, খাতা কলম নিয়ে হিসাবে বসো। এই 10 বছরে তোমার বাপ মার পিছনে ওষুধপত্র, খাওয়া দাওয়া ও কাপড় চোপড় বাবদ কত টাকা খরচ হয়েছে লেখো। আর সেবা যত্নের জন্য মাসিক 10,000 বেতনে একজন লোক রাখলে 10 বছরে কত টাকা হয় সেটাও লেখো। চেয়ারম্যান সাহেব, এইটা আপনি কেমন বিচার করলেন? এই 10 বছরে যত টাকা খরচ হয়েছে টোটাল টাকা আবুলের বড় বুঝাই দিয়ে জমি বাকি থাকলে ওরা পাইব। চেয়ারম্যান সাহেব, এইটা আপনি কেমন বিচার করলেন? তোমরা যারা বাপ মারে দেখো নাই আর যে দেখছে, এরা কি সমান হইতে পারে? থাক তাহলে চেয়ারম্যান সাহেব, ওই 10 ডিসেম্বর ওর এই দিয়ে দেন। কি কও ভাই তুমি? আমাকে ওই সম্পত্তি লাগবো না, ওই নেই চেয়ারম্যান সাহেব। হ, আবুল এবং আবুলের বউ অনেক কষ্ট করছে, এই নিয়ে আমাদের ঝগড়া করা ঠিক হয় নাই। চল আবুল, বাবার লাশটা কবর দিয়ে আসি। আসতে এভাবে আর হচ্ছে না। আমি যা বলেছি সেভাবেই হবে। আমি তোমাদের মতো জানোয়ারদের একটা শিক্ষা দিতে চাই। তোমরা বড় হইছ, বিয়ে শাদী করছো, ভাবছ এখন বাপ মার কোনো প্রয়োজন নাই। যখন তোমাকে পোলাপান বড় হইয়া তোমাকে ফালাইয়া থইয়া চলিয়া যাইব, তখন বুঝতে পারবা সন্তান বাপ মারে ফালাইয়া থয়ে গেলে কেমন লাগে। আর আবুল, বাপ মার জন্য যা করছো, এই কষ্টের দাম তো আর দেওয়া যাবো না। 10 জনে মিলে হিসাব করে যা হয় নিয়ে নিও। আমি এখন আসি। না না চেয়ারম্যান সাহেব, আপনি একটু বসেন। ওরা তো আমার ভাই। আমার বাবার সম্পদে আমার যেমন হক আছে, অধিকার আছে, আমার ভাইগো আছে। কিন্তু আমার বউ হয়তো আমার বাপেরে এতটা বছর দেখছে, দেখভাল করছে। অগ বউরা হয়তো আসে নাই, খোঁজ খবর নেয় নাই। আমি ভাগ্যবান অনেক যে এরকম একটা বউ পাইছি আমি। কিন্তু তারপরেও 10 কথার এক কথা হচ্ছে, আল্লাহর দেওয়া বিধান সবচাইতে এইটাই সত্য যে একজন বাবার সম্পদ তার সকল সন্তানের সমানভাবে পাবে। এখন বাবা হয়তো ভালোবাসে এই ভুল সিদ্ধান্তটা নিচ্ছে, আমার বউরে দিছে আবেগের বশীভূত হয়ে। কিন্তু চেয়ারম্যান সাহেব, আমি চাই না আমার ভাইরা এই সম্পদ থেকে বঞ্চিত হই। আল্লাহর কুরআনের বিধান, আল্লাহর আইন বাস্তবায়ন হোক, এটা আমি চাই। আপনি সাথে থাইকে সম্পূর্ণ জায়গায় আমার ভাই আমাকে সময় সুন্দর করে বাট করে দিয়ে যান। আর ভাই, তোমরা দুইজনই আমার বড় ভাই, তোমরা রাগ হয়েও না আমার উপরে, তোমরা রাগ হয়েও না ভাই। তোমরা সবাই মিলে বাবার সম্পূর্ণ সম্পদ তোমরা যেমনে খুশি এমনি নাও। তারপরেও আর দেরি না করে চলো বাবার লাস্টের আমরা আগে সৎকার শেষ করে ফেলাই। এমনি আর বসে থাকো না চেয়ারম্যান সাহেব। আমি আপনার দুইটা পায়ে ধরি, আমার ভাইগো নিয়ে আর সবাই নিয়ে আমার বাবার লাশটাকে আগে দাফনের ব্যবস্থা নেন চেয়ারম্যান সাহেব। আমি আপনাদের কাছে মাপ চাই। আমার বাবার আর কষ্ট দিয়েন না, আর কষ্ট দিয়েন না। ভাই আবুল, তুই আমার চোখ খুইলা দিছস। বড় হয়ে যে কাজটা আমি করতে পারি নাই, ছোট হয়ে সেই কাজটা তুই করছস। ভাই, আমি এখন বুঝতে পারছি, আর এখন বুঝে তো লাভ নাই। তুই আমার ছোট ভাই, তাহলে তোর পাও ধরে মাপ চাইতাম ভাই। ভাই ভাই ভাই,
রাজ মিডিয়া, তারুণ্যের প্রতিধ্বনি।